আপনারা আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে প্রতিবাদী কলমে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবর হলো পঞ্চায়েতে বিজেপির প্রার্থীর বদল। দুর্নীতিগ্রস্তদের টিকিট নিয়ে ক্ষোভ, দলের সিদ্ধান্ত পাল্টে ব্লক অফিসে প্রার্থী বদল হয়ে গেল বিজেপির। শাসক দলের ভেতরে প্রার্থী নিয়ে অসন্তোষ কম বেশি অধিকাংশ জায়গাতে রয়েছে। আসছে এইরকম খবর। তাহলে কি দলীয় অসন্তোষ বিরোধী প্রার্থী জিতে যেতে পারে? পঞ্চায়েতের সব স্তরে এমন ভয় তারা করছিল বিজেপিকে। মেলাগড়ের খেদাবাড়ির পর খোয়াইয়ের দুইটি পঞ্চায়েতের দলীয় প্রার্থীকেও আটকে রেখে নিজেদের লোককে প্রার্থী করা হয়েছে। খোয়াইয়ে এই নিয়ে দলীয় কুন্দল সীমা ছাড়া হয়ে সবার সামনে চলে আসছে ভোটের আগে। খোয়াইয়ের বারবিল এবং জাম্বুরায় বিজেপির দলীয় মনোনয়ন বাতিল করে মণ্ডল অন্য প্রার্থীকে মনোনয়ন দিতে পাঠিয়েছে। তারা মনোনয়ন জমার পরে কুন্দল এবার অন্য চেহারা নেই। বারবিল পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে 7 নম্বর আসনে বিজেপি প্রার্থী হিসেবে নাম পাঠায় স্বপ্না দেবনাথের, কিন্তু স্বপ্না দেবনাথকে ভিডিও অফিসের গেটে আটকে দেয় বিজেপির লোকেরা। তাকে মনোনয়ন না দিতে চাপ দেয়। এই আসনে বয়োবৃদ্ধ রেবতী দেবনাথকে প্রার্থী করে বিজেপির স্থানীয় নেতারা। স্বপ্না দেবনাথ মণ্ডল সভাপতির পছন্দের প্রার্থী ছিল, কিন্তু নাম ঘোষণার পর এলাকার মানুষ দল বেঁধে মণ্ডল সভাপতির বাড়িতে যায় এবং স্বপ্না দেবনাথের প্রার্থীপদের বিরোধিতা করে। সব শোনার পর মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার বিনয় করে জানান, এখন আর প্রার্থী বদল সম্ভব নয়, স্বপ্নাকেই মেনে নিতে হবে। কিন্তু মানুষের ক্ষোভের ও হুমকির মুখে মণ্ডল সভাপতি বারবিলের শক্তির কেন্দ্র ও বুথ সভাপতি নতুন প্রার্থী স্থির করার নির্দেশ দেয়। নির্দেশ মতো তারা গোপন প্রকাশ্য মিটিং করে, কিন্তু ওই ওয়ার্ডে আর কাউকে প্রার্থী খুঁজে পায়নি। তাদের ব্যর্থতার কথা জেনে মণ্ডল সভাপতি মণ্ডলের মান সম্মান রক্ষার্থে কোনো একজনকে ধরে বেঁধে প্রার্থী করার জন্য অনুরোধ করে। মনোনয়ন জমার শেষ দিনে অন্য প্রার্থীদের সঙ্গে স্বপ্না দেবনাথ মনোনয়ন দিতে বিডিও অফিসে এলে তাকে গেটের বাইরে আটকে দেয় দলের লোকেরা। মহিলা বিষয়টি শীর্ষ নেতাদের জানায়, কিন্তু কোনো প্রতিকার না পেয়ে কান্নায় ভেঙে পড়ে বাড়ি ফিরে যায়। এদিকে মনোনয়নের সময় শেষ হয়ে আসছে, কিন্তু প্রার্থী দিতে পারছে না দল। এইরকম অবস্থায় এলাকায় এক বৃদ্ধ রেবতী দেবনাথকে হাতে পায়ে ধরে নিয়ে আসে ও প্রার্থী করে শেষ মুহূর্তে মনোনয়ন জমা দেয়। এই ঘটনায় এলাকায় বিজেপির সাধারণ ভোটারদের মধ্যে বিস্ময় দেখা যায়। একই অবস্থা জাম্বুরা পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে। এই আসনে বিজেপির রাজ্য দপ্তর যে নাম পাঠায় তিনিও স্বপ্না দেবনাথ। এই নাম শুনে দলের বিদ্রোহের অবস্থা দেখা দেয়। তার সম্পর্কে একটাই অভিযোগ, স্বপ্না দেবনাথ সদ্য সিপিএম থেকে বিজেপিতে এসেছে। বিদ্রোহীদের বক্তব্য, জাম্বুরাতে কি সৎ পরোপকারী দলীয় কর্মীর অভাব পড়েছে যে সিপিএম এর ঘর থেকে বিজেপি প্রার্থী করতে হবে? বিদ্রোহের মুখে রাতারাতি স্বপন দেবনাথ নামে একজনকে প্রার্থী করা হয় এই আসনে। জানা যায়, স্বপন দেবনাথের মনোনয়ন নিয়ে মণ্ডলের অনুমতি থাকলেও দলীয় বিক্ষোভ যাতে প্রকাশ না পায় তার জন্য কৌশল নেওয়া হয়। মনোনয়নের সময় প্রস্তাবক সঙ্গে নিতে হয়, এই কথাটি স্বপ্না দেবনাথকে জানানো হয়নি এবং শেষ মুহূর্তে প্রস্তাবকের অভাব স্বপন দেবনাথকে নিয়ে মনোনয়ন জমা করানো হয়। তবে এই গোপন কথা আর গোপন থাকেনি। জানাজানি হয়ে গেলে এলাকায় অন্যরকম দলীয় অসন্তোষ তৈরি হয়েছে। দেখা গেছে প্রার্থীর নিয়ে সবচেয়ে বেশি অসন্তোষ জাম্বুরা পঞ্চায়েতে রয়েছে। এখানে তুলাবাজ লুটপাটকারীদের প্রার্থী করা হয়েছে বলে কুন্দল প্রকাশ্যে চলছে। বিশ্বজিৎ শুক্লদাসের নাম নিয়ে শোরগোল বেশি হচ্ছে। পঞ্চায়েতের যে কোনো সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে তফসিলি জাতির 10,000 টাকা অনুদানের জন্য 2,000 টাকা তোলার অভিযোগ রয়েছে এই প্রার্থীর বিরুদ্ধে। এই প্রার্থীর জন্য কেউ প্রচারে যাচ্ছে না বলে ঘোষণা হয়েছে বলে জানা যায়। দুর্নীতিগ্রস্ত লোককে প্রার্থী করার অভিযোগ বেশি পাওয়া যায় সুনামুড়ার খেদাবাড়ি পঞ্চায়েতে। 3 নম্বর ওয়ার্ডের প্রার্থী মুস্তাক মিয়া চুরাইকাঠের মিলের মালিক। 1 নং ওয়ার্ডের প্রার্থী জাকির হোসেন আগের 5 বছর প্রধান ছিল। জাকিরের সঙ্গে মুস্তাকের
যুগ সাজসে সারা রাজ্যে চুরি হওয়া গরু খেদাবাড়িতে আনা হয় এবং পরদিন সকালে এই গরুগুলি অন্যখানে সরানো হয়। গ্রামের মানুষ তাদের ব্যবসার কথা সবই জানে। 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী হাসেম বানু সদ্য সিপিএম থেকে এসেছে, দল তাকে প্রার্থী করে দিয়েছে। রাঙ্গামাটিয়া পঞ্চায়েতেও একই অবস্থা। 3 নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে খুনের আসামিকে। খুনের দায়ে জেল হয়েছিল গোলাপ মিয়ার। জানা গেছে দলের রাজ্য নেতাদের বিভ্রান্ত করে এই দাগি লোকদের জন্য টিকিট বরাদ্দ করেছে সুনামুড়া নগরের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া। মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস এবং জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য। দলের ভেতরে যে কোন দল চলছে তাতে এই নামগুলো বারবার আসছে।